তিস্তা ও সীমান্ত সমস্যার সমাধানে আস্থা রাখার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি। বললেন, ভুল বুঝিয়ে এতদিন দুই বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে। তার সফরের মধ্য দিয়ে ভুল বোঝাবুঝি কেটে যাবে। কাল বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। স্বাগত 15 মিনিটস। আজকের শিরোনাম শুনছিলেন। এই খবরের বিস্তারিত নিয়ে আমি মাহবুব হাসান থাকছি আপনার সঙ্গে। আজ জানাবো মমতা ব্যানার্জির সফরের বিভিন্ন দিক নিয়ে, বিশেষজ্ঞ মন্তব্য এবং ঘটনার সঙ্গে আপনার প্রতিক্রিয়াও থাকছে। তিস্তা চুক্তি, স্থল ও সীমান্ত সমস্যা সমাধানের দায়িত্ব একরকম নিজের কাঁধেই নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে মিটিয়ে নেবেন বিষয়গুলো। দুপুরে সংস্কৃতি কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, কেউ কেউ ভুল বুঝিয়ে এতদিন দুই বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছে। তার এই সফরের মধ্য দিয়ে ভুল বোঝাবুঝি কেটে যাবে বলেও আশাবাদী তৃণমূল নেত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুষ্ঠান বৈঠকি বাংলা। আনুষ্ঠানিকতাকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত এটি পরিণত হয় দুই বাংলার মানুষের মিলন মেলায়। গান কবিতায় মুখরিত হলো বৈঠকি বাংলা। দুই বাংলার শিল্পী কবিদের সঙ্গে কণ্ঠ মেলালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেও। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের বিশ্ব বর্ষা, এ মাটি অধিকার আস্থা। অনুষ্ঠানে খোলামেলা অনেক কথাই বললেন মমতা। সার কথা, রাজনৈতিক বা ভৌগোলিক বিভাজন থাকলেও মনের দূরত্ব কমাতে পারলে দূর হবে সব বাধা। খুব ভালোভাবে বলেছেন, আপনি সেতু বন্ধনের কাজ করুন, নিশ্চয়ই করুন। আমি একজন ক্ষুদ্র লোক, মাটির লোক, সাধারণ মানুষ, সাধারণ পরিবার থেকে আসা লোক, এটাই আমার গর্ব। আপনারা নিশ্চিত থাকুন, ভারত বাংলাদেশে কিন্তু কিছু ভুল বোঝানো হয়েছিল, নানা রকম প্লে করে, তো অনেকেই অনেক কিছু প্লে করে। আমরা কিন্তু কোনো কিছু প্লে করতে চাই না, কেন বলতে আমাদের হৃদয়টা মুক্ত। একসঙ্গে এগিয়ে যেতে হবে, তাই প্রতিবন্ধকতা জয় করতেই এসেছেন ঢাকা। বললেন, দুদেশের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেবেন তিনি নিজেই। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা, ওটা আমার উপর রাস্তা রাখুন। আপনাদের কিছু প্রবলেম আছে, আমাদের কিছু প্রবলেম আছে, এটা আমি হাসিনার সাথে আলোচনা করবো, কারণ যখন এসছি প্রধানমন্ত্রীর সাথে কথা তো হবে। সুতরাং এটা আমাদের উপরে ছেড়ে দিন, আমরা কথা বলে দেবো, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমরা পদ্মা, মেঘনা, গঙ্গা, যমুনা সবটাই আমাদের নিজস্ব, এর মধ্যে আমরা কোনো ভাগাভাগি কখনো দেখি না। সুতরাং আমাদের ভাগাভাগি কেউ করতে চাইলেও হবে না। অনুষ্ঠানের শেষে দুই বাংলার শিল্পীদের সঙ্গে গানে কণ্ঠ মেলান তৃণমূল কংগ্রেস নেত্রী। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশের দূরত্ব চলছে। এজন্য মমতা ব্যানার্জি তৃতীয় পক্ষকে দায়ী করলেন। আজকের এই সংস্কৃতি কর্মীদের মিলন মেলায় তিনি স্পষ্ট করে বললেন, সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্য নিয়েই তার বাংলাদেশে আসা। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকেই কর্মব্যস্ত সময় কাটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেন। এ সময় মমতা ব্যানার্জির সফর সঙ্গীরাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম। রাষ্ট্রপতি এবং মমতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরপর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন মমতা ব্যানার্জি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহ সব অর্জনেই ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এখানে যখন মুক্তি আন্দোলন চলছিল, তখন তাদের প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা গান, প্রত্যেকটা বঙ্গবন্ধুর স্লোগান, তার বক্তৃতা, সবই আমাদের আবেগ জুড়ে ছিল। তাই বঙ্গবন্ধু বাড়িতে আসলে বারবার মন খারাপ হয়ে যায়। কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট করে থাকেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। মমতা ব্যানার্জির এই সফরের বিভিন্ন দিক নিয়ে জানাতে আজকে আমাদের সঙ্গে
15 মিনিটসে যোগ দিচ্ছেন তিনি। মাহফুজ বিশ্ব, আপনাকে স্বাগত জানাচ্ছি 15 মিনিটসে। গতকাল মমতা ব্যানার্জি বাংলাদেশে এসেছেন এবং তিনি বেশ কিছু সভায় অংশ নিয়েছেন, এমনকি আগামীকালকে তার মূল যে সফর, আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, তার সফরের মূল বিষয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবার কথা। বাংলাদেশের সঙ্গে ভারতের যে অমীমাংসিত ইস্যুগুলি আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় কি মনে হচ্ছে, সেই সমস্যাগুলো কি সমাধানের দিকে এগুচ্ছে? সমস্যা আসলে সমাধান করার দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জি না। বাংলাদেশের সঙ্গে যে দুটি ইস্যু, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি এবং স্থলসীমা চুক্তি, এই দুটোই হতে হবে কিন্তু নয়াদিল্লির সঙ্গে, অর্থাৎ দিল্লির ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কিন্তু এই বিশেষ করে তিস্তা এবং স্থলসীমা চুক্তি এবং ছিটমহল বিনিময়, এগুলো যেহেতু বাংলাদেশের খুবই সংলগ্ন ভারতের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেই কারণে ভারতের যে সরকার কাঠামো সেখানে মমতার অনাপত্তি দরকার। সেই জায়গাটিতে মমতা বেঁকে বসেছিলেন অনেকখানি এবং রাজনৈতিক কারণে হয়তো সেটি এবার মমতার ঢাকার যে সফর সেটি আসলে একটি ইতিবাচক বার্তা দেয়। কিন্তু ধরেন মমতা ব্যানার্জি ঢাকায় আসার পর থেকে বিমানবন্দরে বিভিন্ন সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশকে তিনি ভালোবাসেন। এখন বিষয়গুলো যতটা না ভালোবাসা, তার চেয়ে অনেক বেশি মমতার অভ্যন্তরীণ যে রাজনৈতিক টানাপোড়েন, বিশেষ করে বিশাল এবং বিপুল ম্যান্ডেট নিয়ে এখন যে দলটি ভারতে ক্ষমতায় কেন্দ্রে, ভারতীয় জনতা পার্টি, তাদের সঙ্গে মমতার একটি টানাপোড়েন চলছে। ফলে মমতা এখন খুবই নিশ্চিত কিন্তু যে এই চুক্তিগুলো যদি এখন কেন্দ্রীয় সরকার অর্থাৎ নয়াদিল্লি চায়, তাহলে ঢাকার সঙ্গে সেই চুক্তিগুলো সই হবে এবং তার বিরোধিতার রাজনৈতিক নানা কারণেই তার বিরোধিতার সুযোগ এখন একটু কম। ফলে মমতা হয়তো এখন রাজনৈতিক সেই সমীকরণ থেকেই বাংলাদেশে এসে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা খুবই ইতিবাচক, খুবই পজিটিভ, খুবই বাংলাদেশ প্রেমী একটি মনোভাব। মাহফুজ বিশ্ব, আপনি কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন এবং তিস্তা সহ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত যে স্থল সীমান্ত চুক্তি, সেগুলি না হবার পেছনের কারণ নিয়ে আপনি কাজ করেছেন ভারতে এবং বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছেন কলকাতা এবং বাংলাদেশের। তাদের মতামতের সঙ্গে এখন মমতা যে সুরে কথা বলছেন, তার মধ্যে কি কোনো তফাৎ দেখছেন আপনি? একটা তফাতের জায়গা খুব স্পষ্ট, সেটি হচ্ছে আমি মাস দুয়েক আগে যখন সবশেষ পশ্চিমবঙ্গ গেলাম, তখন আমি পশ্চিমবঙ্গের যিনি পানি সম্পদ মন্ত্রণালয় দেখেন, কৃষি মন্ত্রণালয় দেখেন, সেই মন্ত্রী মমতার ঘনিষ্ঠজন রাজীব ব্যানার্জি, তার সঙ্গে কথা বলেছিলাম ফিরাদ হাকিম, যিনি ববি হাকিম নামে পরিচিত, মমতার পৌরমন্ত্রী এবং যিনি তার দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তারা দুজন যে বার্তাটি দিয়েছিলেন সেটি হচ্ছে যে তিস্তার পানি দিয়ে তাদের নিজেদেরই হচ্ছে না, ফলে অদূর ভবিষ্যতে তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা নেই। কিন্তু আপনি জানেন যে তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার দেখা হয়েছে এবং সেখানেই কিন্তু নরেন্দ্র মোদী তার যে চূড়ান্ত রকমের সদিচ্ছা, যে সদিচ্ছাটি ডক্টর মনমোহন সিং অর্থাৎ ভারতের যে আগের সরকার প্রধান তারও ছিল, মমতার বিরোধিতার কারণে হয়নি। কিন্তু নরেন্দ্র মোদীর যে বিপুল ম্যান্ডেট লোকসভায়, যে কারণে আমরা ধারণা করছি যে মমতা খানিকটা সরে আসার প্রক্রিয়াটি শুরু করেছেন। এবং আপনার কাছে আবারও আসবো, মমতার এই সফর নিয়ে আরো কিছু খবর আছে দিয়ে আপনার কাছে আবারও আসছি। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতা চাইবেন বাংলাদেশের ব্যবসায়ীরা। একই সাথে পশ্চিমবঙ্গের স্থলবন্দরগুলোর উন্নয়ন এবং বাংলাদেশি পণ্যে প্রাদেশিক সরকারের শুল্ক মওকুফেরও দাবি জানাবে বিসিসিআই। একই সাথে ভারতের মধ্য দিয়ে নেপাল এবং ভুটানে পণ্য পরিবহনে ট্রানজিট চাইবেন তারা। মাহফুজ মিশুর রিপোর্ট। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি, এর 2500 কিলোমিটারই প্রতিবেশী পশ্চিমবঙ্গের সাথে। দুদেশের বাণিজ্য এখনও স্থলবন্দর নির্ভর। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা পণ্যের বেশিরভাগই যায় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢাকায় শনিবার তার সাথে কথা হবে বাংলাদেশের ব্যবসায়ীদের। এই ল্যান্ড পোর্ট দিয়ে আমরা এক্সপোর্ট করি, এই ল্যান্ড পোর্টের ওদের দিকে ইনফ্রাস্ট্রাকচারটা খুব খারাপ, কাস্টমের ফর্মালিটিজ অনেক বেশি আমাদের চেয়ে। তাদের ওইখানে গোডাউন নাই, ওদের অনেকবার বলেছি যে আপনাদের এখানে ভৌত অবকাঠামোগুলো আপনাদের আরও উন্নত করা দরকার, না হলে আমাদের গাড়ি 5-6 দিন পর্যন্ত ওখানে আটকে থাকে। ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশি পণ্যের মান নিজেদের ল্যাবে পুনরায় পরীক্ষা করে ভারত। তার মানে বিএসটিআই সনদ এখনো গ্রহণ করে না তারা। এতে বিড়ম্বনা আর ভোগান্তি বাড়ে বাংলাদেশি ব্যবসায়ীদের। আবার ভারতের কেন্দ্র ও প্রাদেশিক সরকারের বিভিন্ন চার্জের কারণে শুল্কমুক্ত সুবিধাও কাজে লাগে না খুব একটা। পশ্চিমবঙ্গের যে টেরিফ আছে
সেটা যদি উনি মকুব করতে পারেন তাহলে দেখা যাবে আমরা একটু বেশি আমাদের প্রোডাক্টগুলো সাশ্রয়ী হবে এবং প্রতিদ্বন্দ্বী আসবে। কানেক্টিভিটি ছাড়া আমাদের এক্সপোর্ট বলেন, আমাদের বিজনেসের যে উন্নতি বলে সেটা হবে না। ভারতের উপর দিয়ে যদি আমাদের মাল কোনো এক্সপোর্ট করতে পারি, আমরা নেপাল, ভুটানে, সেক্ষেত্রে আমরা ট্যাক্স দিব। হিসেব বলছে বছরে $46 কোটি রপ্তানির বিপরীতে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে প্রায় $600 কোটি পণ্য। 5-6 বছর আগে যে এক্সপোর্ট ইন্ডিয়ায় ছিল 300 মিলিয়নের মতো, 5-6 বছর পরে আমরা দেখলাম ডবল হয়ে গেছে তাদের, আর আমাদের 1.5 গুণ হয়নি। সুতরাং আমরা চাচ্ছি যে আমাদের এই যে ট্রেড গ্যাপটা, এই গ্যাপটা মিনিমাইজ করতে গেলে ওনাদের তরফ থেকে আমাদের কিছুটা কোঅপারেশন করা দরকার। বাংলাদেশ সরকার ও নয়াদিল্লির সাথে এসব বিষয়ে যোগাযোগ রাখছেন ব্যবসায়ীরা, আর তা ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারেন মমতা ব্যানার্জি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে, এজন্য উদ্যোগ নেবেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। বিকেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠক শেষে একথা জানানো হয়। বাংলাদেশের পণ্য রপ্তানিতে অশুল্ক বাণিজ্য বাধা দূর করতে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করার কথা বলেন ইন্ডিয়ান চেম্বারের সভাপতি। এ বিষয়ে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি নীতিমালা হচ্ছে বলেও জানান তিনি। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, অর্থনৈতিক অঞ্চলগুলোতে সার্ক ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ সুযোগ দেবার প্রস্তাব করেছেন ভারতের ব্যবসায়ীরা। ভারতের যে বণিক সভা, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা সমস্ত সহযোগিতা দেব এবং আমরা আমাদের সরকারের সঙ্গে কথা বলবো যাতে বাংলাদেশি দ্রব্য, পণ্য এবং সার্ভিসেস ভারতবর্ষে আসতে কোনো অসুবিধা না হয়, কারণ আমরা চাই যে আমাদের সম্পর্ক একটা ব্যালেন্স ট্রেডের ভিত্তিতে আলটিমেটলি গড়ে উঠুক। আমাদের মধ্যে যেটা বন্ধন রয়েছে রাজনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, এটাকে আরও সুদৃঢ় হবে বাণিজ্যিক ভিত্তিতে। আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই-কে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকেও এক ধরনের শুল্ক দিতে হয়, যাতে শুল্কমুক্ত সুবিধা আসলে পাবার আর কোনো উপায় থাকে না। এই বাধা কি দূর হবে বা এই বিষয়ে কোনো সুরাহা হতে পারে বলে মনে করেন মমতার এই সফরে? মমতার এই সফর আসলে চূড়ান্ত বিচার, এগুলো সুরাহা হওয়ার সুযোগ খুব কম। কিন্তু বিএসটিআই নিয়ে যে বিষয়টি, সেটি 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন তখনই কিন্তু ভারতের সঙ্গে একটি সমঝোতা হয়েছিল যে বাংলাদেশের যে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট অর্থাৎ বিএসটিআই, তাদেরকে আধুনিকায়নের কাজে সহযোগিতা করবে ভারত। সেটি কিন্তু সেই কার্যক্রমটি চলছে, কিন্তু মজার ঘটনা হচ্ছে গত 5 বছরেও কিন্তু সেই কার্যক্রমটি শেষ হয়নি কিংবা সেটিকে এখনো গ্রহণ করে না। ফলে বাংলাদেশ যখন কোনো পণ্য পাঠাচ্ছে সেই পণ্যটি কিন্তু আবার ভারতের, যদি সেটি মুম্বাইতে যায়, মুম্বাইয়ের ল্যাবে যায়, সেটির নমুনা সেটি সেখান থেকে পরীক্ষিত আছে। যে সমস্যাটি মমতা ব্যানার্জি চাইলে সমাধান করতে পারেন, প্রাদেশিক সরকার যে সমস্ত চার্জগুলো নিয়ে থাকে সেগুলো তিনি চাইলে মওকুফ করার একটা সুযোগ তার সদিচ্ছা থেকে করতে পারেন। যে সমস্যাটি মমতা সমাধান করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে তাদের যে বাণিজ্য সেটি মূলত স্থলবন্দর কেন্দ্রিক। পশ্চিমবঙ্গ দিয়েই মূলত স্থলবন্দরগুলো, বাংলাদেশের সীমানার বেশিরভাগ এলাকা জুড়ে পশ্চিমবঙ্গ, সেই স্থলবন্দরগুলোর যে ভৌত অবকাঠামোগত উন্নয়ন সেটি মমতা ব্যানার্জি চাইলে করতে পারেন নিঃসন্দেহে। মাহফুজ মিশু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, 15 মিনিটস আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। দেখতে থাকুন যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে।